আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইংলিশ গ্রামার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক, টেন্স। কারণ আমরা যা বলি, কি করেছি, কি করছি আর কি করব, সব কিছুই টেন্স এর মাধ্যমে প্রকাশ করি। অর্থাৎ টেন্স ছাড়া ইংলিশ সঠিকভাবে বলা অসম্ভব। সো টুডে উই উইল লার্ন টেন্স ইন এ ভেরি ইজি অ্যান্ড স্মার্ট ওয়ে. No fear, no confusion, just clear concept. So stay focused and let's start the class. আমরা প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ টেন্স। আসলে টেন্স কি? টেন্স বা কাল হলো কাজের সময় বোঝানোর নিয়ম, এবং এটি বলে দেয় আসলে কাজ কি অতীতে হয়েছে, নাকি কাজটা বর্তমানে হচ্ছে বা হয়, না কাজ ভবিষ্যতে হবে। আমরা যদি একটু উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। যেমন প্রেজেন্ট, প্রেজেন্ট মানে কি বর্তমান, আমি লিখি ফার্স্ট অতীত, আমি লিখেছিলাম ফিউচার ভবিষ্যৎ, আমি লিখব। শর্টকাট মিনিং টেন্স ইজ ইকুয়াল টাইম অফ অ্যাকশন, তার মানে কাজের সময়। সো টেন্স দ্বারা মূলত কাজের সময় বোঝায়, এতটুকু বুঝলেই আমাদের জন্য এনাফ যে হোয়াট ইজ টেন্স। তার মানে টেন্স দ্বারা কী বোঝায়? কাজের সময়, দ্যাটস রাইট। এতটুকু যদি বুঝতে পারি তাহলে আমাদের টেন্সের মানে বোঝা হয়ে গেছে। এরপর আমরা দেখব যে টেন্সের প্রধান কতগুলো প্রকার আছে। টেন্স প্রধানত তিন প্রকার। তার মধ্যে প্রথমটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল, ফার্স্ট টেন্স, অতীতকাল, ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। সো এগুলো হচ্ছে আমাদের প্রধান টেন্সের প্রকার। সো আমরা এরপরে দেখব প্রতিটি টেন্সকে আবার কত ভাগে ভাগ করা হয়েছে। আসলে টেন্স প্রধানত তিন প্রকার এবং প্রতিটিকে আবার আপনার চার ভাগে ভাগ করা হয়েছে। সো আমরা একটু দেখি, যেমন প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার, এগুলো হচ্ছে প্রধান প্রকার টেন্সের, এবং প্রতিটাকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট সিম্পল, ফার্স্ট ফার্স্ট সিম্পল, ফিউচার সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সো আমরা যদি এখানে বলি যে অনেকে তো এটাকে সিম্পলের পরিবর্তে ইনডিফিনাইট বলে, সো ওটা কারেক্ট নাকি এটা কারেক্ট? আসলে আমরা এটাকে একটু ক্লিয়ার করতে চাচ্ছি, আর তা হচ্ছে মডার্ন ইংলিশ নামে একটা জিনিস আছে, আধুনিক ইংরেজি। আধুনিক ইংরেজিতে সাধারণত ইনডিফিনাইট ইউজ করা হয় না। কিছু কিছু পুরাতন বইয়ে এখনও ইনডিফিনাইট ইউজ করা হয়, বাট মডার্ন ইংলিশে এখনও ইনডিফিনাইট ইউজ করা হয় না, সিম্পল ইউজ করা হয়। বাট আমি এটা বলবো না যে ইনডিফিনাইট ইউজ করা ভুল, ওটাও আপনি ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। বাট এটা মাথায় রাখবেন, মডার্ন ইংলিশে সাধারণত সিম্পল ইউজ করা হয়। এরপর আমরা দেখব সিম্পল। আমরা একটা একটি করে আলাদাভাবে শেখা ট্রাই করবো। যেমন আমরা জানি যে প্রথমটা হচ্ছে সিম্পল, তারপরটা হচ্ছে কন্টিনিউয়াস, এবং তারপরগুলো হচ্ছে পারফেক্ট, এবং তারপরগুলো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। সো আমরা ফার্স্টে শুরু করি সিম্পল দিয়ে, যে সিম্পল মানে কি? সিম্পল মানে সাধারণ কাজ বা সত্য বোঝায়। এক্ষেত্রে আমি কিছু প্রোনাউন রেখেছি এই পাশে, যাতে করে আপনারা প্রোনাউন ইউজ করে প্র্যাকটিক্যালি শিখতে পারেন। আমাদের সবসময় ফোকাস হচ্ছে ইংরেজিটাকে প্র্যাকটিক্যালি শেখাতে, শুধুমাত্র রুলস না। সো প্রেজেন্ট সিম্পল, আই গো আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই উইল গো আমি যাব, হি গোস সে যায়, হি ওয়েন্ট সে গিয়েছিল, হি উইল গো সে যাবে। এগুলো হচ্ছে উদাহরণ। আমরা যদি স্ট্রাকচার বা গঠনের দিকে লক্ষ্য করি, সাবজেক্ট প্লাস ভার্ব এবং ভার্বের সাথে এস বা ইএস প্লাস অবজেক্ট। সাধারণত ভার্বের সাথে এস বা ইএস হয় থার্ড পারসন সিঙ্গুলার হলে। আপনাদের যাদের এই ব্যাপারে ঝামেলা আছে, আমরা অবশ্যই এগুলো নিয়ে সামনে বিস্তারিত আলোচনা করব আমাদের অন্য একটি ক্লাসে, যে থার্ড পারসন সিঙ্গুলার কি, এবং অলরেডি আমাদের একটা ভিডিও আছে ওই রিলেটেডে। এবং তারপরের ফার্স্ট সিম্পল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট, ফার্স্ট মানে ভার্বের দ্বিতীয় রূপ, প্লাস অবজেক্ট। এবং তারপরে ফিউচার সিম্পল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন এখানে একটা কনফিউশন, আমরা অনেকে বলি এখানে উইল বা শ্যাল হয়, কিন্তু কথা হচ্ছে মডার্ন ইংলিশে এখন আর শ্যাল ইউজ করা হয় না, সাধারণত উইল দিয়ে সব জিনিস প্রকাশ করা হয়। সো আগের যে মেথড, ওখানে শ্যাল এবং উইল দুইটাই ছিল, বাট বর্তমানে সাধারণত উইল দিয়ে সব কিছু বোঝানো হয়। সো এক্ষেত্রে হচ্ছে আপনার উইলটা ইউজ করাই বেটার, কারণ আমাদের বর্তমানের দিকে ফোকাস রাখতে হবে, অতীত তো চলেই গেছে, ওটা নিয়ে আর চিন্তা করা যাবে না। এরপরে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে হচ্ছে এখন বা তখন চলমান কাজ বোঝায়। সো আমরা যদি এটাকে বিস্তারিত ব্যাখ্যা করি, যেমন আই এম গোয়িং আমি যাচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের উদাহরণ, এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস, এবং এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াসের উদাহরণ। প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলা হচ্ছে আই এম গোয়িং আমি যাচ্ছি, ফার্স্টে আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, আই উইল বি গোয়িং আমি যেতে থাকবো। এই তিনটা উদাহরণ থেকে আমরা বুঝতে পারছি কাজগুলো চলমান। তারপর হি ইজ গোয়িং, হি ওয়াজ গোয়িং, হি উইল বি গোয়িং, সে যাচ্ছে, সে যাচ্ছিল, সে যেতে থাকবে। তারপর হচ্ছে দে আর গোয়িং তারা যাচ্ছে, দে ওয়ার গোয়িং তারা যাচ্ছিল, দে উইল বি গোয়িং তারা যেতে থাকবে। আমরা স্ট্রাকচার যদি দেখি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে প্রেজেন্ট সিম্পল আপনার এম ইজ আর তিনটা যে কোনো একটা থাকবে, ফার্স্টে থাকবে ওয়াজ অথবা ওয়ার, ফিউচারে থাকবে উইল বি।
আবারও ব্যাখ্যা করছি, সাবজেক্ট প্লাস ওয়াজ বয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, ফিউচার হবে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমি একটা বিষয় আপনাদের পরামর্শ দিতে চাই, তা হচ্ছে কখনোই স্ট্রাকচারের দিকে ফোকাস দেবে না, যতটা সম্ভব প্র্যাকটিক্যালি শেখার ট্রাই করুন। আর তা হচ্ছে এইভাবে আপনারা এক্সাম্পলের সাথে প্র্যাকটিস করুন, এটা আপনাদের অনেক হেল্প করবে ইংলিশ বুঝতে এবং শিখতে। আর সম্ভব হলে এগুলো যত সম্ভব মুখে বলা ট্রাই করুন, মুখস্থ করে না, জাস্ট হচ্ছে রিডিং পড়ার ট্রাই করুন, এটা আপনাকে অনেক অনেক হেল্প করবে টেন্সের ব্যাপারে ভালোভাবে বুঝতে। এরপরে দেখুন পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স মানে কি? পারফেক্ট টেন্স হচ্ছে সম্পূর্ণ কাজ বোঝায়। এটা দ্বারা আসলে এটাই বোঝানো হয় যে কোনো একটা কাজ 100% সম্পূর্ণ হয়েছে। যেমন আই হ্যাভ গন, আমি গিয়েছি, আই হ্যাড গন, আমি গিয়েছিলাম, আই উইল হ্যাভ গন, আমি গিয়ে থাকবো। এটা বর্তমান, এটা অতীত, আর এটা ভবিষ্যৎ। সো এখানে বর্তমানে সম্পূর্ণ হয়েছে, এটা অতীতে সম্পূর্ণ হয়েছিল, আর এটা ভবিষ্যতে সম্পূর্ণ হবে। সো আমরা যদি স্ট্রাকচার দেখি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট। তার মানে এই পারফেক্ট টেন্সে সাধারণত ভার্বের তৃতীয় রূপ ইউজ করা হয়। আমরা জানি প্রতিটা ভার্বের 3টা রূপ থাকে। সো এই 3 নম্বর রূপ মূলত পারফেক্ট টেন্স ইউজ করা হয়। এবং প্রেজেন্ট কীভাবে চিনবেন? হ্যাভ বা হ্যাজ থাকবে। ফার্স্ট কীভাবে চিনবেন? শুধু হ্যাড থাকবে। এবং ফিউচারে শুধু উইল হ্যাভ থাকবে। এতটুকুই যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি টেন্সগুলোকে অনায়াসে চিনতে পারবেন আপনার পরীক্ষার হলে। এরপর আমাদের লাস্ট ওয়ান হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা মূলত হচ্ছে কিছুক্ষণ ধরে চলমান কাজ বোঝায়। যেমন আই হ্যাভ বিন গোয়িং সিন্স মর্নিং, তার মানে আমি সকাল থেকে যাচ্ছি। আই হ্যাড বিন গোয়িং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে যাচ্ছিলাম। আই উইল হ্যাভ বিন গোয়িং সিন্স 6 AM, আমি 6টা থেকে যেতে থাকবো। এটা মিনিংটা হয়তো বা অতটা মিলতেছে না, বাট এটা হবে এরকম যে আমি 6টা থেকে যেতে থাকবো। সো এটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে কোন একটা কাজ চলমান থাকবে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে, অথবা কোনো একটা শুরুর সময় থাকবে। হয় কোনো একটা নির্দিষ্ট টাইম ধরে চলার সময় থাকবে, অথবা কোনো একটা শুরুর সময় থাকবে, এই দুটোর যে কোনো একটা থাকবে। আমরা যদি স্ট্রাকচারের দিকে ফলো করি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স বা ফর। কথা হচ্ছে কখন সিন্স হবে, কখন ফর হবে, এ ব্যাপারে আমাদের একটু জানতে হবে। সো আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এখনই। সাবজেক্ট প্লাস had been প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স বা ফর। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স বা ফর। সো এখন আমরা বিস্তারিত আলোচনা করব কখন সিন্স বা কখন ফর ইউজ করতে হবে। সো দেখি এটা কীভাবে আমরা ইউজ করব। সিন্স এর বাংলা অর্থ হচ্ছে থেকে বা যেহেতু। সাধারণত সিন্স দ্বারা থেকে বোঝায় এই টেন্সের ক্ষেত্রে, ফর দ্বারা সাধারণত সময় ধরে, কতক্ষণ ধরে, ডিউরেশন বোঝায়। সো সিন্স সাধারণত ইউজ করা হবে যে কোনো একটা শুরুর সময় দেওয়া থাকলে, যেমন আমি 8টা থেকে পড়ছি বা আপনাদের 9টা থেকে ক্লাস করাচ্ছি, এই জাতীয় জিনিস হচ্ছে যে সিন্স। কিন্তু আমি যদি বলি যে আমি 1 ঘন্টা ধরে ক্লাস করাচ্ছি বা 2 ঘন্টা ধরে ক্লাস করাবো, তবে এক্ষেত্রে হবে ফর। তার মানে টোটাল সময় হলে ফর এবং শুরুর সময় হলে সিন্স। এতটুকু হচ্ছে সিন্স এবং পরের পার্থক্য। এখন আমরা আজকে যা যা শিখলাম সেগুলোকে একটু সামারি করি। টেন্স আমরা দ্বারা বুঝলাম যে টেন্স মানে সময়, এবং এরপর আমাদের ফর্ম রূপগুলো মনে রাখতে হবে এবং স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে। এতটুকুই হচ্ছে টেন্স। এবং তারপর হচ্ছে রুলস মুখস্থ করার দরকার নাই, এক্সাম্পল প্র্যাকটিস করলে হবে। আমি কিন্তু অলরেডি এটা বলেছি আপনাদেরকে যে আমাদের রুলস মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এবং রুলস সাধারণত পরীক্ষায় আসে না, আমাদের প্র্যাকটিক্যালি শিখতে হবে। এবং আমার সবসময় ফোকাস হচ্ছে প্র্যাকটিক্যালি। এই কারণে আমি আমার স্টুডেন্টদের হাতে কলমে শেখাতে বেশি পছন্দ করি, এবং তাদের ক্লাসে পড়া ক্লাসে আমি কমপ্লিট করি। এবং এক্ষেত্রে হচ্ছে আমার মতে হচ্ছে কোনো একটা স্টুডেন্টের বর্তমান যুগে তার সরাসরি শেখা উচিত, কারণ আমরা প্রতিনিয়ত ডিস্ট্রাকশনের শিকার হই যখন অনলাইনে শিখতে যাই। কারণ এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ডিস্ট্রাকশন, যেগুলো আমাদেরকে মূল পয়েন্ট থেকে বিচলিত করে ফেলে বা আমাদের শিক্ষা থেকে সরিয়ে ফেলে। সো এই কারণে যথাসম্ভব ভালো একজন টিচারের কাছে আপনার শেখা ট্রাই করুন। সো কিপ প্র্যাকটিসিং, স্টে কনফিডেন্ট, বিকজ যত বেশি আপনি প্র্যাকটিস করতে পারবেন তত বেশি শিখতে পারবেন। এটা হচ্ছে ফর্মুলা। সো আজকের ক্লাস সাধারণত এতটুকুই। হয়তো আমি খুব তাড়াতাড়ি কথা বলি, এটা আমার একটা অভ্যাস। এবং আরেকটা কথা হচ্ছে আমি জাস্ট নতুনভাবে শুরু করছি। সো প্রথম কয়েকটা ভিডিও এরকমই হয়তো বা হবে, বাট আমি আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষা করছি। আপনারা মূল্যবান ফিডব্যাকটা আমাকে দিয়ে যাবেন কমেন্ট সেকশনে যে কেমন হয়েছে। এটাই হচ্ছে আমার চাওয়া আপনাদের থেকে, কারণ আমি এখন একবারে বিগিনার হিসেবে ভিডিও বানাচ্ছি। কারণ এর আগে একবার বানিয়েছিলাম, বাট ওই রকম আমি কনসিস্টেন্ট ছিলাম না, বাট এখন থেকে আমি কনসিস্টেন্ট থাকা ট্রাই করবো। সো দিস ওয়াজ টুডেইস ক্লাস। আই হোপ এখন টেন্স আপনাদের কাছে অনেক ইজিয়া লাগছে। রিমেম্বার, English become easy when your concept is clear. I repeat it,
English becomes easy when your concept is clear. Practice regularly, stay confident, and keep learning step by step. See you in the next class. Allah Hafiz.